আশেপাশে তো কাউকেই দেখছি না। মৃদ্ধা বাড়িটা আমি কি করে খুঁজে পাবো? উফ, ক্ষুধা যন্ত্রণা পেটের মধ্যে অলরেডি গুড়মুড় শুরু করে দিছে। লোকজন তো নাই। ধাত্তেরি, আমি তো বোকার মতো কাজ করে ফেললো। গুগলে সার্চ করলে তো বাড়িটা বেরিয়ে আসবে, তাই না? ভাই ভাই প্লিজ আমাকে বাঁচান, বাঁচান আমাকে প্লিজ। কি গুগলে সার্চ করলাম বাড়ি, সামনে খাড়া নারী, তাও আবার বিবাহিতা। বিষয়টা কি? বিস্তারিত সবকিছু আপনাকে খুলে বলবো, আগে আমাকে নিয়ে এখান থেকে পালান। অনেক পালাবো মানে? পাগল নাকি? বিবাহিত মেয়ে নিয়ে পালাবো? ওরে ভাই, কেলেঙ্কারি বুঝিয়ে এবার ঠেকানো যাবে না। শোনেন, এইসব কর্ম আমাকে দিয়ে হবে না, আমাকে মাফ করে। আপনাকে বিস্তারিত সবকিছু পরে বুঝিয়ে বলবো, এখন আপনি আমাকে নিয়ে পালান প্লিজ। আপনি না বলবেন না, আমাকে নিয়ে পালান প্লিজ। সরি, এসব কাজ আমাকে দিয়ে হবে না। বিবাহিত মেয়ে নিয়ে পালালে আমার ইজ্জতের ফালুদা হয়ে যাবে। তাছাড়া যদি অবিবাহিত হতেন তাহলে একটু বিবেচনা করা যেত। দেখেন, আমার বিয়ের আসর হয়েছে কিন্তু বাসর হয় না। ধরে নিতে পারেন আমি এখন অবিবাহিতা। ওসব ধরাধরি কাজের মধ্যে আমি নাই। আসর যখন হয়েছে, বাসর তখন কাছাকাছি। এসবে আমি নাই, আমাকে মাফ করেন। দেখেন, আপনি যদি আমাকে নিয়ে না পালান তাহলে তাহলে আমি এই যে ব্রিজ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা করব। তাই? হ্যাঁ। বাবা, তা আপনার আত্মা, আপনি হত্যা করবেন না পূজা করবেন সেটা তো আপনার ব্যাপার। দেন না দেন। দেখেন, আমি আত্মহত্যা করলে পুলিশ বুঝবে আপনি আমাকে হত্যা করেছেন, আর তখন পুলিশ ধরে নিয়ে এমন পেদানি দিবে তখন বুঝবেন খেলা। হ্যাঁ, এত সহজ? আপনি জানেন আমি কে? পুলিশ আমাকে ধরবে কেন? কি প্রমাণ আছে যে এই ঘটনার জন্য আমি দায়ী? কি আছে তো, ওই যে গুগল গুগল সার্চ করলে তো আপনার সব ঘটনা বের হয়ে আসবে। তখন তখন কি হবে? হ্যাঁ? হ্যাঁ, এখন আমাকে নিয়ে চলুন প্লিজ। দেখেন, আমি আত্মহত্যা করলে কিন্তু আপনাকে পুলিশ ধরে নিয়ে যাবে, সেটার হত্যাকারী কিন্তু আপনি হবেন। ওই যে দেখেন। সর্বনাশ! একটু দিকে বে করে প্রাণে মেরে ফেলবে। ওঠেন ওঠেন, জলদি ওঠেন। কি জবাব দেবো ভাই এখন বাইরে? তুই এক কাজ কর, ভাইরে ফোন দে, দিয়ে বল যে গাড়ি নিয়ে ওই দিক দিয়ে আসতে, আর আমরা ক্ষেতের মাঝে যাই। ঠিক আছে ভাই। কি ব্যাপার, আপনি থামলেন কেন? শোনো, আমার কিন্তু বেশ লাগছিল। আমার বেশ লাগছিল না, আমি টায়ার্ড হয়ে গেছি। আমি এখন যাই, আমাকে মাফ করেন। এমন ভাবে বলতেছেন মনে হয় আপনার ঘাড়ে করে আমাকে নিয়ে দৌড়াচ্ছেন। মোটরসাইকেলে টায়ার্ড লাগে না? দেখেন, অনেক হয়েছে, আপনি এখন যান প্লিজ। টাটা, বাই বাই। টাটা বাই বাই এইসব বললে হবে না। ভাববেন না আমাকে এখানে একলা রেখে চলে গেলে আপনি বিপদ মুক্ত হয়ে যাবেন, সেটা হবে না, আপনি আরো বিপদযুক্ত হয়ে যাবেন। কিন্তু দেখি কাঁঠালের আঠা। হ্যাঁ, আপনি তো জানেন না আমি কে। সব ভয় দেখায় আমাকে লাভ নেই। শোনেন, আপনি যদি আমাকে এখানে একলা রেখে চলে যান আর আমার যদি কিছু হয়ে যায়, ধরেন ওই ধরনের কিছু। সেই সম্ভাবনা নাই। আর বিবাহিত নারীর প্রতি পুরুষের চোখ একটু কম আকর্ষিত হয়। একদম বিবাহ বিশেষজ্ঞ হয়ে গেছে। শোনেন, আমি একটা কথা বলে দিচ্ছি, আপনি যদি এখানে আমাকে একলা রেখে চলে যান আর আমার যদি কোনো কিছু হয়ে যায়, তখন কিন্তু আপনি ডাবল মামলা খাবেন। ডাবল মামলা মানে? হত্যা এবং নির্যাতন দুটোই। আর পুলিশ তো গুগল সার্চ করে আপনাকে বের করেই ফেলবে। কি প্যাচের গেরা বলে পড়লাম রে বাবা। হ্যাঁ, ঠোকরওয়ালা কি সার্চ করতে এসে এখন গুগল আর প্যাচে পড়ে গেলাম। আন্টি গো, আমাকে একটু উদ্ধারের পথটা দেখিয়ে দিবেন আন্টি, প্লিজ। আন্টি? আপনি আপনি কাকে আন্টি বলতেছেন? আমাকে? এই, আমাকে কি আন্টি মনে হয় দেখে? কোন দিক থেকে আন্টি মনে হয়? আর শুনুন, আপনার বয়স এবং আমার বয়সের সাথে আন্টি কোনোভাবেই সেট খাবে না। আমার অত সেটিং মেটিং এর দরকার নেই বাবা। আপনি কোথায় সেটিং হবেন সেটা বলেন, আমি আপনাকে সেখানে সেট করে দিই, আমি ফিটিং হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বেশি দূর যেতে হবে না। ওই যে সামনে বড় রাস্তা আছে, ওই মাথায় আমাকে নামিয়ে দিলেই আপনার ছুটি। পাক্কা? পাক্কা। কথা যেন ঠিক থাকে। এরপর কিন্তু বসে বসে গুগলে সার্চ করে আর কিছু বের করবেন না।
উঠুন। ফুল কাপ চা দিচ্ছিস, কিন্তু বিকেল পর্যন্ত থাকতে হয়। তাহলে বিকেলে কি খাবো? কোন পানি? ভাইজান, আমার তো মনে হইতেছে রাইতেও থাকা লাগতে পারে। কেন রাত হবে কেন? তোরা বললি বিকেলের মধ্যে চলে আসবে এবং এই রাস্তা দিয়ে আসবে। দিনের আলোতে ধরা পড়ার ভয় ওরা যদি রাইতে রওনা দেয়, তাই ভাবতেছিলাম একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করি আর একটা তাবু টাঙ্গাই নেই। একটা ছোটখাটো পিকনিকের ব্যবস্থা করে ফেল, একটা তাঁবু টানা, একটা খাসি জব কর, খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, গান বাজনার ব্যবস্থা কর। হারাম জাদারা আমার মান ইজ্জত সবকিছু থোড়ই মিশিয়ে দিয়ে এখন আনন্দ ফুর্তি করার পায়তারা করতেছিস না? একটা মেয়ে মানুষকে ধরে আনতে পারলি না। কে কাজের তোরা? কে কাজের? ধরে তো ফেলছিলাম ভাই, কোত্থেকে যে ওই পঙ্খিওয়ালার উদয় হইলো, চোখের নিমিষে ফুরুত করে উড়াই নিয়ে গেল। পঙ্খিওয়ালা? তাহলে পঙ্খিওয়ালাই হচ্ছে তত নাটের গরু না? ঠিক আছে, আসুক আগে দেখতে। ওকে আমি বেঁধে হিজল গাছের মগ ডালে লটকে রাখবো। আমার ব্যাকগ্রাউন্ড সে জানে না। এখন কি করবো ভাই? যা করছিস তাই কর, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক যতক্ষণ পর্যন্ত না আসে। কি ব্যাপার, আবার কেন থামলেন? আপনাকে বললাম না বেশি দূর যেতে হবে না, যান না। আর যাবো কি করে? দেখেন না সামনে কত বড় খাম্বা বসে আছে। আরে খাম্বা আছে, খাম্বা পাশ কাটিয়ে যান। পাশ কাটিয়ে যান। পাশ কাটিয়ে বললি কি যাওয়া যায়? আর দেখি। হরণও শুনে না। আপনি বসেন, ওকে আমি গিয়ে কয়েকটা সুবচন বাক্য শুনে আসি। ভাইজান, এই সেই পঙ্খিওয়ালা যে আপনার বোনকে উঠে নিয়ে গেছিল। ভাইয়া, ভাইয়া ওকে ছেড়ে দাও, ওর কোনো দোষ নাই, ও একটা নিরীহ ভদ্রলোক ভাইয়া। ও নিরীহ ভদ্রলোক? ধরা পড়লে সবাই নিরীহ ভদ্রলোক সাজে। না না ভাইয়া, সত্যি বলছি ও নিরীহ। তোমার যত শাস্তি আছে সব আমাকে দাও, কিন্তু ওকে ছেড়ে দাও ভাইয়া। আর ওকে আমি চিনিও না। তুমি ওকে চেনো না? তুমি যদি ওকে না চেনো তাহলে তুমি ওর সাথে হুন্ডায় চড়ে কিভাবে পঙ্খিরাজের মতো হাওয়া খেয়ে বেড়াচ্ছ? ভাইয়া তুমি বিশ্বাস করো, আমি সত্যি বলছি, আমি ওকে চিনি না। আমি কোথায়? আমি ইহকালে নাকি পরকালে? তোর পরকালের টিকিট কাটা হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যেই তোমাকে সেই গাড়িতে তুলে দেওয়া হবে। এই হারাম, খারাপ কি দেখো? বাচ্চা না, বাচ্চা কাটছে তো। তোমার ছেলের গতিবিধি আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। সেই 7 সকালে বেরিয়ে গেল, এখন পর্যন্ত একটা ফোন নাই, কোনো খবর নাই। তোমার ভাগ্নে আর ভাগ্নের বউ মনে হয় খুব আদর যত্ন করছে, খুশিতে আমাদের কথা ভুলেই গেছে। ওই কিপটার বাচ্চা কিপটা আদর সহায় করবে, এটা তুমি আমাকে বিশ্বাস করতে বলো? কি এমন দরকার পড়লো যে এমন তড়িৎ গতিতে পুকুর বাড়িতে যেতে হবে? তোমার ছেলে হয়েছে ঠিক তোমার মত, অর্ধেক কথা তার মুখে আর বাকি অর্ধেক পেটে। যাবার সময় বলল কি এই ঠোকরওয়ালিকে খুঁজতে যাচ্ছে। ঠোকরবালি? সেটা আবার কি? মানুষ না পশু? তার আমি কি জানি। তা জানবে কি করে? হ্যাঁ, আমার অনুমতির তো কোনো তোয়াক্কাই করলা না, পট করে ছেলেকে যেতে দিলা। এখন বুলবুল যদি তাকে বেঁধে রাখে? কি বলছো এসব?
ওকে বেঁধে রাখবে কেন? বুলবুলকে তুমি জানো ও যে ঘাড় তেরা, হ্যাঁ, এবং যে কি পরিমাণ কিপটা, ওর পক্ষে সবই সম্ভব। 2 কেজি মিষ্টি নিয়ে আসতে হবে, সেই জন্য সে আমার বাড়িতে আসে না। শুধু ওর দোষটাই দেখলে? তুমি কতবার কত কেজি মিষ্টি নিয়ে ওদের বাড়িতে যাও? হ্যাঁ, হ্যাঁ, এখন দেখি ওই বাড়ির প্রতি তোমার দরদ খুব উতলে উঠলো। তুমি না, তুমি যে কি, তুমি শুধু আমার দোষটাই দেখো, ভালো কিছু তোমার চোখে পড়ে না। যত এই ঝামেলা তুমি বাড়ি নিয়ে আসলা কেন? রাস্তা শেষ করে আসতে বলতো না? তুমি বুঝতে পারছো না কেন? বাড়ির সামালা বাড়িতে বিচাতে হয়, লোক জানাজানি হয়ে যায় না রাস্তা মিটাতে গেলে। লোক জানতে বাকি আছে নাকি? কি জানাজানি হয়ে গেছে? তো সব সব তোমার এই ননদিনীর জন্য। আমার মান সম্মান ইজ্জত যেটুকু ছিল সব কিছু পানির সাথে ভাসাই দিয়েছে। হইছে হইছে, ঝামেলা শেষ করে তাড়াতাড়ি আপদটাকে বিদায় করো। আপদ বিদায় করবো? এত সহজ? এত সোজা না। চকল এক থাপ্পড় খেয়ে কেউ এরকম ভাব করে না। আমি কোথায়? হ্যাঁ, আমি কি পরকালে চলে এসছি? জি, আপনি পরকালে যাইতে আর বেশি দেরি নাই। খালি একটা ঠুস তিন সময় স্পিডে আপনি পরকালের দরজায় পৌঁছে। বন্দুক বন্দুক কি হবে? হেই, যদি এই গুলির কঠিন যন্ত্রণা থেকে বাঁচতে চাস, এখনো ঠিক করে বল, আমার বোনের সাথে তোর কি সম্পর্ক? বিশ্বাস করেন চাচা, আমি আপনার বোনকে চিনি না। কি আপনার বোন? আমি চিনি না তো। কি আমার বোনটা চিনস না? কয় কি আমার বোনকে নিয়ে তুই পঙ্খিরাজের মতো মোটর সাইকেলে ঘুরে বেড়ালি আর বলিস আমার বোনকে চিনিস না? ও, তিনি আপনার বোন? এই প্রথম চিনলাম। বড়ই সৌন্দর্য। বল, তার সাথে তোর কতদিনের সম্পর্ক? ভাইয়া, তোমাকে আমি কতবার বলবো, ওকে আমি চিনি না। ওর সাথে আমার রাস্তায় দেখা হয়েছে, এছাড়া ওর সাথে আমার কোনো সম্পর্কই নাই। ভাইয়া প্লিজ, তুমি ওকে ছেড়ে দাও। তুই বললে আমি ওকে ছেড়ে দেবো? ওর হাড় হাড্ডি ভেঙে গুরু করে আমি বাজারে নিয়ে কেজি দরে বিক্রি। এমনিতেই যেই পরিমাণ মারছো, সারা জীবনেও তো ভুলতে পারবে না। ও যদি তোর কেউ নাই হবে, তাহলে ওকে মারলে তোর কষ্ট লাগে কেন? কাউকে মারলে আমি সহ্য করতে পারি না। উনি সহ্য করতে পারেন? সহ্য করতে না পারলে কানের তালা দিয়ে রাখ, চোখ দুটারে খোঁচা দিয়ে বলতে রাখ। যা করতে বেরো। আসল পরিচয় বলিব। জি জি, আমার নাম ব্যারিস্টার রাকিব মির্জা। আমার আব্বার নাম আব্বাস মির্জা। আমার মায়ের নাম আগে ছিল রাইমা বেগম, এখন রাইমা মির্জা। আমার গ্রামের বাড়ি কুসুমপুর থানা, সিরাজগঞ্জ জেলা, মুন্সিগঞ্জ। কি দেখছো নাকি এসব থেকে মুখস্থ বানাচ্ছি? না না, মুখস্থ না, এটাই সত্যি। তুমি আমাকে বোকা বানাও। আমার ব্যাকগ্রাউন্ড তুমি জানো না মতো, কত বাঁকাকে আমি সোজা করে দিয়েছি। আরে আব্বাস মির্জা হচ্ছে আমার মামা। আমার একটা মামাতো ভাই আছে, তার নাম রাকিব মির্জা। কিন্তু তুমি তা সেটা নাও। ভাইজান, ভাবি, বিশ্বাস করেন আমি সেই রাকিব। আমি আমি এই বাড়িতে এসেছিলাম। বললি রাকিবকে আমি দেখছি সেই ছোটকালে। সে এখন লন্ডনে ব্যারিস্টারি পড়তে গেছে। তাও অনেক বছর হয়ে গেছে। আচ্ছা, কত বছর আগে দেখছেন? 20-22 বছর তো হবেই। ভাইজান, 20 বছর পরে এসে আপনার বয়স হয়তো বাড়ে নাই, তো রাকিবের তো বয়স বাড়ছে। তার মুখে এখন দাড়ি মুছ গজাইছে, যে দেখেন দেখেন। সে এখন আর হাফ প্যান্ট পরে না, সে হাফ প্যান্ট ছেড়ে এখন এই যে ফুল প্যান্ট, শার্ট, কোট এগুলো পরে। আমি এখন ব্যারিস্টার রাকিব মির্জা, বিশ্বাস করেন। হ্যাঁ, হিসাবে যেন কেমন একটা মিলমিশ পাচ্ছি। কি ব্যাপার? ছেলে ফোন ধরে দেখেন, একটু পাখা গজাইলো দেখ, নাকি কোনো বিপদে পড়লো? বুলবুল, আমার ছেলের যদি কিছু করস তুই,
তোর পিছনে আমি হনুমান লালাই দিব। মিয়া ভাই এবার তাহলে আমাকে ছাড়া যায়? আরে হা করে আসো কেন? তোমার একমাত্র মামা তো ভাই, তারে তুমি বাইন্দা রাখছো। তাড়াতাড়ি বান্ধনটা খোলো। নো 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 100% কনফার্ম না হয়ে ছাড়া যাবে না। আমি কেমন যেন একটা সন্দেহের গন্ধ পাচ্ছি। এইসব গন্ধ টন্ধ না পরে শুকো, আগে তুমি বেচারার বান্ধন খোলো। আরে ও তো কষ্ট হইতেছে। আরে এই তোমার তো মায়া লাগে কেন? জুয়ান পোলাপন দেখলেই বুঝি মায়া লাগে না? তাই একদম উল্টোপাল্টা কথা বলবা না, তোমার মুখ কিন্তু আমি একেবারে ভোতা করে দেবো। দেন ভাবি দেন, দেন না ওনার মুখটা কি করে ভোতা করেন আমি একটু দেখি। দেন। দেখাচ্ছি দেখাচ্ছি আমি তোমাকে, আর অনেক কিছু দেখাবো। তুমি আমাকে বোকা বানাও না, আমার ব্যাকগ্রাউন্ড তুমি জানো না। মামা যদি শোনে তোর একমাত্র ছেলেকে তুমি বাইন্দা রাখছো, তাহলে তোমার ব্যাকগ্রাউন্ড না আন্ডারগ্রাউন্ড করে সারবে। ভাবি ভাবি আমার ফোনটা একটু রিসিভ করেন না। কনফার্ম আমার আব্বা অথবা আম্মা ফোন করছে। ভাবি ফোনটা ধরে বলেন আমাকে এই অসুরের হাত থেকে মুক্ত করে নিয়ে যেতে বলেন প্লিজ ভাবি। দেখ, খবরদার বলতেছি ফোন ধরবো না। এটাও একটা চালাকি হতে পারে, নিশ্চিত না হয়ে কোনো ছাড়াছাড়ি নাই। আমি এখন কুসুমপুর যাব, সরেজমিনে সচক্ষে তদন্ত করে আমি মামার বাড়ি থেকে দেখবো, তারপর বিবেচনা করব কি করে যায়। ততক্ষণ আমি বাধা থাকবো? হ্যাঁ, এই, গাড়ি বের কর। ভাবি আমি আশ্চর্য হচ্ছে আপনাকে দেখে, বুঝছেন? আপনি এই অসুরটার সঙ্গে সংসার করেন কি করে? কাট কাট, থামানোর দরকার নাই। বেটা আওয়াজ বেশি, ওটে কম, এমনিই থেমে যাবে। কি গুলি শেষ? হ্যাঁ, অমনি সাহস বুঝ। এই সাহস নিয়ে তুই আইসস আমারে মারতে? গুলি শেষ হয়ে গেছে, কিন্তু ট্রেনিং তো শেষ হয় নাই। ট্রেনিং দিয়ে কি করবি? হাত দিয়ে গুলি করবি? আমারে মারবি? মার দেখি, মার। দেখো মামা, অত নিম্ন স্তরের বেয়াদব আমি এখনো হই নাই। শত্রু হইল তুমি আমার মামা, খালি গুলি শেষ হয়ে গেছে না, তোমার মুখটা আমি ঝাঁঝা করে দিতাম গুলি করে। একটা থাপ্পড় দিয়া কানের পর্দা ফাটাই দিব। বেয়াদব কোথাকার, সন্ত্রাসী করতে আইসস? এত উচ্চ গলায় ঝাড়ি দিবা না মামা, ঝাড়ি কিন্তু আমিও দিতে পারি। কি জারি দিবি তুই? তোর বাপ আমার বোনটারে শেষ করছে, তুই আমারে মারতে আইসস? মনে রাখিস, আমার ছেলে ব্যারিস্টারি পাশ করে আসছে, তোর নামে 14টা মামলা দিয়ে দিতে পারি। আচ্ছা, তোমরা এইখানে দাঁড়ায় ঝগড়া করে কি পুরা গ্রামের মানুষকে জানাবা নাকি? আসো ভিতরে এসে ঝগড়া করো। লজ্জা শরমের মাথা খেয়ে যখন আমার বাড়িতে ঢুকছস, আয় ভিতরে আয়। আসো। এই এটা নাও, যা গাড়িতে বই।
এই ঠুকিয়ে ঠুকিয়ে কি দেখছিস? ভাবি আসল রাকিব নাকি ডুপ্লিকেট রাকিব সেটা বোঝার চেষ্টা করতেছি। বুঝে কি করবি? বাসর ঘর কি তাকে নিয়ে করবি? হলে খারাপ হবে না, চেহারার ডিজাইন কিন্তু একদম ঠিকঠাক আছে। ও, এই জন্য এখনো তুই বিয়ের সাজে আছিস? এই আশা করিস না, এই আশায় ঘুরে বালি। তুমি জানো না তোমার ভাইয়ার সঙ্গে আর মামার সঙ্গে দা কুমড়ো সম্পর্ক। তোর ভাইয়া মরে গেলেও এই সম্পর্ক মেনে নেবে না। ভাইয়া মানলো কি না মানলো তাতে আমার কিচ্ছু আসে যায় না। দেখলে না তোমাদের চোখ ফাঁকি দিয়ে কেমন করে ফোরত করে উড়ে গেলাম। প্রয়োজন হলে আবার যাব। কাকে নিয়ে যাবি? কেন? এই যে ওকে নিয়ে যাব। এই শুনছেন? এই যে কি যে? আপনি কি সত্যি সত্যি আমার রাকিব? উফ আল্লাহ, আমি রাকিব, আমি রাকিব, আমি রাকিব আর কতবার বলবো? আমি আপনাদের মামাতো ভাই, আপন মামাতো ভাই। যদি বিশ্বাস না হয়, আমার পকেটের মধ্যে এনআইডি কার্ড আছে, সেখানে আমার সমস্ত কিছু লিপিবদ্ধ করা আছে। পরীক্ষা নিরীক্ষা করে দেখেন, আর তাতেও যদি না হয় গুগলে সার্চ করে দেখেন। তাহলে আমরা আপনি আপনি কেন বলতেছি? আমরা তো তুমি করেই বলতে পারি। তো যা ইচ্ছে তাই বলেন, তুমি তুই আপনি যেটা খুশি, কিন্তু ওকে ছাড়েন। কেন যে আমি ঠোকরালিকে খুঁজতে আসছিলাম। কোন ঠোকর আলী? হ্যাঁ, আর বলবেন না ভাবি, দুঃখের কথা। ছোটবেলায় এক ঠোকরালি আমার হৃদয়ে ঠোকর মারিয়েছিল। সেই ঠোকর আমাকে বিদেশ পর্যন্ত ঠুকেছে। আমি যখন দেশে এসে সেই ঠোকরালিকে খুঁজতে আসলাম, তখনই তো এই বিপদে বললাম। এখন অসুরের হাতে আমার বধ হওয়ার উপক্রম। সেই ঠোকর আলী কি তোমার ফুফাতো বোন? ভাবি ভাবি ঘটনা একদম নির্ভেজাল এবং সত্য। আমি সেই ঠোকর আলী। হ্যাঁ, মানে কি? আমি কি তাহলে ঠিক জায়গায় ঠকেছি? রাকিব, তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার হৃদয় শুকিয়ে গেছে। বিশ্বাস করো। চলো ওঠো, তাড়াতাড়ি ওঠো, আমরা এক্ষুনি পালাবো। এটা হয় না। আমরা পালিয়ে কোথায় যাবো বলো? যেখানে যাই না কেন তোমার ভাই আমাদের খুঁজে বের করবে। কিভাবে? গুগলে সার্চ করে। বল দোকানের থেকে রাখ, এটা দিয়ে বাহাদুরি করিস না। এটা আমার হাতেই থাকবে, তোমার কিন্তু বিশ্বাস নাই। তুমি যে কোনো সময় একটা চক্কর থাপ্পড় মেরে বসতে পারো, তখন আমি এটা দিয়ে সামাল দেবো। তোদের বংশে পুরাটাই তো কুলাঙ্গার, তুই তার চেয়ে বড় কুলাঙ্গার বুঝলি কিভাবে? উফ মামা, তুমি আমাকে যা খুশি তাই মনের কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার বংশ নিয়ে তুমি কোনো কথা বলবা না। এই, তোর বংশ আর আমার বংশ কি এক? হ্যাঁ, তোরা হলি মিডা আর আমরা হচ্ছে মির্জা। মৃধা উচ্চারণ করতে পারে না, আবার বংশের বাহাদুরি করো। আব্বাকে আম্মা এত করে বললো যে মৃধা বংশ দেখা মিঠা মিঠা কথা বললো না, পরে কিন্তু টিতা বাইর হবে। ঠিকই তাই হইল, একটা কুলাঙ্গারের জন্ম দিয়া আমার বোনটা পরে পরে চলে গেল। আবার কিন্তু আমাকে বেজ্জতি করছো। আমি কিন্তু এবার তোমার বাড়ি ঘর ভেঙে চুরমার করো। ভাব কি তুই ভাঙতে পারোস সেটা আমি দেখতে চাই। তুই কত দূর তোর সাহসের মাত্রা সেটা আমি আজকে পরখ করতে চাই। ভাগ। স্টপ স্টপ, তুমি একদম চুপ করে বসে থাকো, একদম ঝগড়া করবে না। এই খারাপ দাদা, কোনদিন আয়না নিজের চেহারা দেখছোস? হ্যাঁ, বয়স হতে আমি তোর সাইডে বড় জোর 5 বছরের বড় হব, কিন্তু আমারে দেখতে এখনো ইয়াং লাগে, আর তোরে তো বুড়িটা খাটাসের মতো লাগে। পুরা খাটাস বলবা না মামা, খবরদার। শোনো, এখনো পর্যন্ত যে শক্তি আছে তোমার মতো 10টার আমি এক হাতে লড়তে পারি। শুনলাম তুই নাকি একবার কুত্তার ভয় পানিতে দৌড় দিছস। কি? আমি কুত্তার বয়ে রাস্তা সাইডে দিয়া পানি দিয়ে ধরতেছি? এই তুমি তুমি কি করছো? তুমি যে সারের গুতা খাইয়া ইজল গাছের মগ ডালে উঠতে বসেছিলে, মনে করছো আমি সে খবর কিছু জানি না? না, তার মানে তুই আমার বাড়িতে গোয়েন্দা ফিট করছস? তুমি যদি করতে পারো তাহলে আমি করলেই দোষ না? কিশোর বোলাস, এই কুলাঙ্কার দেখি আমার অন্দর মহল বাইর মহল সব জায়গার খবর জেনে গেছে। বাবা, তুমি কিন্তু আমাকে আবারও কুলাঙ্গান বলে গালি দিচ্ছ। তো তুই কি বলবো? তুই কুলাঙ্কার, তোর বাপ কুলাঙ্কার। আমি যদি কুলাঙ্গার হয় তাহলে তুমি কি? তুমি আমার দা, তোমার বাপ আলাদা। তোমার বংশের মধ্যে একমাত্র আমার মা ছাড়া সবাই হইল আলাদা। চুপ, একদম চুপ। আরে
বলবে না কেউ। ও পেটে। তোমার বুঝি খুব কষ্ট হচ্ছে? না না না, আমি খুব আরামে আছি। আমি একটা পাখির পিঠের উপরে বসে আছি, সেই পাখিটা আমাকে ডানা ঝাপটিয়ে ঝাপটিয়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে। ফাজলামি করো মেয়ে না, সে দূর থেকে আমাকে বেঁধে রাখছে। একটাবার জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করলো না যে মানুষটা ক্ষুধা লাগছে কি লাগে নাই। ও ভাবি, এসব কি কথা? মানুষ হিসেবে তো আমাদের মান ইজ্জত কিচ্ছু থাকবে না, সব কিছু নষ্ট হয়ে যাবে। ভাবি তুমি যাও তো, তাড়াতাড়ি ওকে খেতে দাও। কি করে দেই তোর ভাইয়ের অনুমতি ছাড়া? আচ্ছা, তোর ভাই আসছে না কেন? মামা আবার তোর ভাইকে বন্দি করে রাখলো না তো? উচিত হয়েছে, একদম ঠিক কাজ হয়েছে। বাকি তুমি একটা কাজ করো তো, আমার পকেট থেকে মোবাইলটা বের করে আমার বাবাকে একটা ফোন দাও। আমি বাবাকে বলে দিই তোমার ভাইকে যেন আচ্ছা মতো একটা ছেঁচানি দিয়ে দেয়। বাবা, কি সাহস! আমার বাড়ি বসে, আমার সামনে বসে আমার স্বামীকে ছেঁচা দেবার কথা বলছো? কি আনন্দের কথা! যা একটু ভেবেছিলাম খেতে টেতে দেবো, কোনো খাওয়াটা জুটবে না, এভাবেই থাকো। না না ভাবি, ভাবি গো প্লিজ আপনি এমন করবেন না। দেখেন আমার না পেটে অনেক ক্ষুধা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমি না ফোন করে বাবাকে বলে দিব, বাবা যেন ভাইয়াকে জামাই আদর করে খাওয়ায়। তবু আপনি আমাকে একটু খাবার দেন প্লিজ, আমার না অনেক ক্ষুধা লাগছে। আর দেখেন, আমি যদি না খেয়ে মরে যাই না, তাহলে কিন্তু আপনাদের অনেক সমস্যা হবে। সমস্যা? আমাদের আবার কি সমস্যা হবে? পুলিশটা কি বুঝে যাবে যে আমাকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হয়েছে? কোনোদিনও বুঝবে না। কি করে টের পাবে? এই গ্রামে তোর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিবার একজন মানুষও নাই। চাকরি আছে, কে? গুগল সার্চ দিলে একদম সব চিত্র পরিষ্কার উঠে যাবে। ও ভাবি, ভাবি তুমি ওকে খাবার না দিলে না দাও, আমি তোমাদের মতো এত নিষ্ঠুর হতে পারবো না। আমি আমার ঠোকরাকে ঠিকই খাওয়াবো। হাউ সুইট। ভাগ্নের ফলগুলো কেমন লাগলো খেতে? খুব সুমিষ্টি ভূমি, কিন্তু কেমন যেন একটা গন্ধ পেলাম। গন্ধ? আমি তো নিজের হাতে ফলগুলো ধুয়ে নিয়ে এসছি, কই গন্ধ তো থাকার কথা না। হ্যাঁ আমি আমার মনে হচ্ছে আমার এই কুলঙ্গার মামার হাতের স্পর্শ হচ্ছে। এতদিন পরে আমার বাড়িতে আসছিস কি এগুলো করার জন্য? কি জন্য আসছিস সেটা বল, বইলা তাড়াতাড়ি বিদায় হ। আরে কি বলছো তুমি? এতদিন পরেও আসছি, আমি এমনি এমনি ওকে ছেড়ে দিব নাকি? কি আচানক কথা বলো? ওর মতো একটা কুলাঙ্গারকে আমার বাড়িতে রাখবো? তুমি কি পাগল না পেট খারাপ? মামা, তুমি কিন্তু আমাকে আবার কুলঙ্গার বলতেছ। তুমি কি করে ভাবলে তোমার মতো আলাঙ্গারের বাড়িতে আমি থাকবো? আমার কি বাড়ি ঘর তাই নাকি? যেমন একটা বাড়ি, বস্তিও তার চাইতে অনেক সুন্দর। কি আমার বাড়ির চাইতে বসতে সুন্দর? খালি তোমার বাড়িতে 3 তলা ঘর আর চারিদিকে ফুল টুল থাকলে হয়ে গেল না? একলা বাড়ি, খালি মানুষ, তুই আর মামি থাকো তুমি শিয়াল কুত্তা নিয়া। ওরে কুলাঙ্গারের ঘরে কুলাঙ্গার, তোর হাড্ডি গুড্ডি ছেইচা আজকে আমি বিনাশ করে দেব। তুই মনে হয় আমার ইতিহাস ভুলে গেছিস। তুমি বোধ হয় আমার ব্যাখ্যা গুলি করে কেন তোমার মাথার খুলিয়া বেরোরে দেবো। শুধু গুলি শেষ হয়ে গেছে বলে বেঁচে গেল। আবারও ঝগড়া শুরু করেছো। স্টপ স্টপ! কি কামে আইসিস তুই? কি কামে আইসিস আমার বাড়িতে সেটা বললাম, বিদায় হ। আমার একটা মামা তো ভাই ছিল প্লান্টিক করে না, তাহলে তুমি ব্যারিস্টারি করতে লন্ডনে পাঠিয়েছ। সে আর কতদিন লন্ডনে থাকবে? কোথায় আছে সে, কেমন আছে সেটা জানতে আছে। কোথায় আছে কেমন আছে বল? সে তো সকালবেলা তবে ওইখানে গেছে। কি ওই যে কোন ঠকর বালি নাকি তারে খুঁজতে গেছে। বলে কি গোড়াল তো পেস খেয়ে গেছি। ঠিক আছে বাবা। ওই ব্যাপার হচ্ছে কি, ওই আমি না আজকে পাখির বিয়ের ব্যাপারে কথাবার্তা বলার জন্য কিছু লোকজনকে ডাক দিয়েছিলাম, পাখিকে দেখতে আসছে। ওরে এ তো সিঙ্গেল না, ডাবল কুলাঙ্গার। আমার একমাত্র ভাগ্নির বিয়া ঠিক করছস আর তুই আমারে জানাস নাই। তোরে আজকে আমি জুতাইয়া কি করি দেখ। পাখির বিয়ের কথাবার্তা যখন চলছিল, হঠাৎ করে দেখি পাখি পালাইয়ে চলে গেছে। একটা ছেলের সাথে
মোটর সাইকেলে করে সে হাওয়াকের বেড়াচ্ছে। ভেরি গুড কাজ করছে। আমি এক্ষুনি ওরে ফোন করে বলে দিতেছি ও যেন সরাসরি ওই ছেলে নিয়ে আবার বাড়িতে চলে আসে, ওই কুলাঙ্গারের সাথে থাকার কোনো দরকার নেই। মামা, আমার চোখও কিন্তু একেবারে শকুনের চোখ। কাপ করে ধরে নিয়ে আসে, ধরে নিয়ে এসে ওই ছেলেকে আমার বাড়িতে পিঠ বড় পান দিয়ে বসায় রাখছি। তাকে যখন জিজ্ঞাসা করলাম তোর আসল পরিচয় কি বল, তখন সে বলল তার নাম নাকি মির্জা রাকিব, বাপের নাম হচ্ছে মির্জা আব্বাস, আর মায়ের নাম হচ্ছে কি রাইমা মির্জা, বাড়ি কুসুমপুর, থানা সিরাজদিকান, জেলা মুন্সিগঞ্জ। এইটা সত্য কিনা সেটা যাচাই করার জন্য তোমার বাড়িতে আমি আসছি, নাকি এবার তুমি আমার পিছনে ঠিকঠিকই লাগাইতেছ সেটা জানার জন্য। হারাম দাদা করছেটা কি? তুই আমার ছেলেটা ধরে দিয়ে পারছোস? হ্যাঁ, কিসের ধরে দিয়ে পারছোস? তোর মাথা ধরে দিয়া তোরে আমি ইত্যা বান্দার ধরে দিয়ে পারছি। আহ, কি মজা! মনে হচ্ছে পাখি তার বাচ্চাকে আদর করে করে খাওয়াচ্ছে। এই, তোমার কি মাথা নষ্ট হয়েছে? কি বলো তুমি এইসব? পাখি যদি তার বাচ্চাকে এইভাবে খাওয়ায় তাহলে তুমি সম্পর্কে আমার কি হবে? থুর, কি হবে? কি বললাম, সে বোধ শক্তি আমার চরকার পর চলে গেছে। দেখো, আমার মাফ করে দাও। আমি অসুর বাড়িকে শ্বশুর বাড়ি বানাবো না, কিছুতেই না। এইটা বললে তো হবে না। যার সাথে সারাদিন বাইকের মধ্যে আমি একনিষ্ঠ হয়ে বসছি, তার সাথে তো এখন আমি ঘেঁষেই বসবো, আর তাকে ছাড়া তো আমি অন্য কাউকে বিয়ে করব না। সেটা তো হতেই পারে না। খাবো না, তোমার মিষ্টি তুমি খাও। খাবা না মানে? বেশি করে খাও, ধরো। হা করো, হা করো, নাও। মামি, আমি কি ফেসে গেলাম? আমি এখন কি করবো মামি? তোমার মামাকে তো চেনো, মনে হয় সে সত্যি সত্যি তোমাকে বেঁচে নেবে। হ্যাঁ, ইয়ে মামি, আমি কি দূরে পালিয়ে যাবো? কোনো লাভ হবে না, সে খুঁজে এনে তোমাকে ঠিকই বেঁধে রাখবে। তার থেকে তুমি ফোনে পেয়ে না। বুকে শক্তি রাখো, সাহস। মামা, তুমি এই চিকন ধরে দিয়ে আমাকে বাঁধবে? বাবা রান্না পরিস্থিতি কম, কিন্তু সেটা ঝাল অনেক বেশি। আচ্ছা, দুর্দা এই শিকল দড়ির শক্তি তুমি যাও আর তোমার মতো 10টা অসুবিধে এইটা দিয়ে বাইন্দা রাখে না। তাহলে আপনি কি তোমার কষ্ট যান? আরে খাবো না, খাও তোমরা। বসো। বাবার, তুমি তো রাকিবকে ছোটবেলায় কত আদর করতে, আমরাও কত যত্ন করে ওকে বড় করেছি। ও এখন বড় হয়েছে, ব্যারিস্টার হয়েছে, ওকে এই সময় এরকম দড়ি দিয়ে বেঁধে রাখা কি ঠিক বলো? তুমি একটা কাজ করো না, বাড়িতে তাড়াতাড়ি ফোন করে বলে দাও ওকে যেন ছেড়ে দেয়। মামি, তুমি তো একটা ভালো বংশের মেয়ে, কি সুন্দর একটা কথা বললে। আর উনি আসেন খালি কেউ কেউ করে। দাঁড়াও, আমি এক্ষুনি ফোন করতেছি। হ্যালো, কিছুই খাইলাম। পাখি পাখি, ঘটনা তো একেবারে সত্য। তোর ভাইয়া ফোন করেছিল, এই আমাদের আসল রাকিব। আরে হা করে দেখছিস কি বাদন? কি বলো ভাবি তুমি? কি কেলেঙ্কারি! আমরা রাকিবকে বেঁধে রেখেছি, দেখ কোথায় ঘোরাবে এখানে দেখ। আচ্ছা, তোমরা দুজন আমাকে একটা কথা বলবা, এই যে তোমরা দুজন একসাথে হলেই কেবল ঝগড়া করো, এটা কি জন্য করো আমাকে একটু বুঝিয়ে বলবা? কি জন্যে? এই জন্যে আমি তো জানি না। তুমি জানো, তুমি তো। না, তুই জানিস, তুই কর। চমৎকার ব্যাপারটা। তোমরা দুইজন বছরের পর বছর ধরে ঝগড়া করে যাচ্ছ, অথচ কি জন্য ঝগড়া করছো তোমরা নিজেরাই জানো না। আমাকে একটা লোক বললো মামা নাকি আমার মরা পাপ্পাকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। হ্যাঁ, আমি তো শুনছি তুই নাকি আমার বাপরে গালি দিছস। আরে আমার নানা নানিকে আমি চা করছি, তবে তোমার কি?
আমার দুলাভাইরেও আমি যা ইচ্ছা তাই বলতে পারি, তোর কি? হায় রে, তোমাদের তামাশা দেখে না রাগে আমার গা গিজ 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 করছে। চিলে কান নিয়ে গেছে শুনে দুজনেই চিলের পিছনে দৌড়াচ্ছ। একবার কানে হাত দিয়ে দেখছো না যে কানটা ঠিক আছে কিনা? যা হওয়ার হয়ে গেছে, আর কোনো ঝগড়া চলবে না বলে দিলাম। ঠিক আছে, ওকে বলো কাল সকালের মধ্যে আমার ছেলেকে সুস্থভাবে বাড়িতে পাঠাতে। না না, আমি রাকিবকে এই বাড়িতে আর পাঠাবো না। কি করবি তাকে? আমি পাখির সাথে রাকিবের বিয়ে দিয়ে আমার বাড়িতে রেখে দেবো। কি বললি? আমার ছেলে তোর মতো কিপটার ঘরে ঘর জামাইও থাকবে? আমি কিপটা না, শোনো মামা, আমি কিপটা হতে পারি আমার নিজের জন্য, কিন্তু আমার ভাই বোন তাদের ব্যাপারে কিন্তু আমি উদার মনোভাব। আর একটা কথা বলি মামা, আমার কোনো সন্তানাদি নেই। পাখি যদি এই বাড়িতে চলে আসে তাহলে কিন্তু আমার বাড়িটা একেবারে খা খা করবে। ও, পাখি তোর বাড়ি ছেড়ে চলে আসলে তোর বাড়ি কাকা করবে, আর আমার ছেলে আমার বাড়ি ছেড়ে চলে গেলে কি আমার বাড়ি ফুফু করবে? হ্যাঁ, আমার তো একটাই সন্তান, আমার তো গন্ডায় গন্ডায় সন্তান নাই যে একটা ফিরিয়ে দিয়া দিব। তোমার বাড়ির কি হবে সেটা আমার জানার দরকার নেই। আমার ইচ্ছা আমি রাকিব কাটতে দেবো না। ওরে কুলাঙ্গারের বাচ্চা কুলাঙ্গার, এইবার সত্যি সত্যি আমি তোরে বাঁধবো। আবার কুলাঙ্গার? তুমি আলাঙ্গারের বাচ্চা, আলাঙ্গার বাঁধবো আমাকে? দেখি বাতা, তোমার কত শক্তি আছে। আর একটা কথা বলবেন না মামা ভাগনা, এরপরে যদি আবার ঝগড়া করো তাহলে দুজনকে আমি গোয়াল ঘরে বেঁধে রাখবো। এখন আমি যে সিদ্ধান্ত দিব সেটাই ফাইনাল। রাকিব আর পাখি যখন যে বাড়িতে থাকতে চাইবে সে বাড়িতে থাকবে, সিদ্ধান্ত ফাইনাল। উত্তর দাও, না হলে কিন্তু গোয়াল ঘর রেডি আছে। বাবা, আমি কি সত্যি সত্যি আমাদেরকে বাঁধবে কি? বানতেও পারে রে, হেরা কিন্তু বান্দাবান্দির বংশধর। বলবি বল। আমি গেছি, তুমি যেটা বলছো সেটাই একদম সলিড কথা, বুদ্ধিমানের মতো কথা বলছো। কিন্তু একটা কথা আছে, তুমি তোমার হাজবেন্ডকে বলো আমার কাছে সরি বলতে। কেন আমি সরি কৌকে? তুমি আমার মরা মা বাবাকে গালাগালি করেছো কেন? তুই আমার বাবা মাকে বাঁকাবাকি করছিস কেন? সরি তুই বলবি। আরে সরি তুমি বলবা না তুই বলবি। না, তুমি বলবে। চল, আর ঝগড়া করবে না। বুলবুল মামা, শুনি তুমি তো তার ভাই, তাই না? আর সে তোমার আপন মামা, বয়সেও তোমার থেকে বড়। ঠিক। এখন সে যদি তোমার কাছে সরি বলে তাহলে তোমার ইজ্জত চলে যাবে না বলো? তার থেকে তুমি তাকে একটু সরি বলে দাও, তাহলে তো ছাড়া চুকে যায়। আরে আমার মামি যে এত বড় বুদ্ধিমান, এটা তো আমি আর কখনো জানতাম না। হ্যাঁ, একটা বুদ্ধিমানের কথা বলছি মামা, তোমার কথাই নাই। আরে সে তো আমার মামা, তাকে তো আমি সরি বলতেই পারি। প্রয়োজনে আমি আমার মামার পাশায় মাপ চাইবো। তুই আমার একমাত্র ভাই না, আদরের ভাই না, তার উপরে আবার হচ্ছে টুকরা। তুই এখানে পার হাত দিয়ে গে, তুই আসবি না বুকে আমি। বিয়ের আগে এতটা কাছাকাছি বসা যাবে না, গুগল কিন্তু সব রেকর্ড করে ফেলবে। ও গুগল, এই গুগল না মাথা নষ্ট করে ফেললো। ঠিকই বলছো, যা কিছু ঘটে সব কিছু ভাইরাল হয়ে যায়। একদিক থেকে ভালোই হয়েছে, বদমাশরা আর বদমাশি করার কোনো চান্স পাবে না, সব কিছু প্রকাশ হয়ে যাবে। আমার না সহ্য হচ্ছে না, শরীরে ব্যথাটা একটু পর পর ঠোকর দিচ্ছে। ঠিক আছে, তোমাকে আর সহ্য করতে হবে না, তুমি সুন্দর করে শুয়ে পড়ো, আমি তোমাকে মালিশ করে দিচ্ছি। আর হ্যাঁ, ভেবো না সারা জীবনের জন্য মালিশ করব, এটা শুধুমাত্র আজকের জন্য। আচ্ছা, এটা আবার গুগলে রেকর্ড হয়ে যাবে না তো? না না, আমি সব নেটওয়ার্ক বন্ধ করে আসছি।